ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে টেস্টটা করব সেটা হচ্ছে হলো ডিটারমিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড অফ ওয়াটার। আমরা পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু আছে সেই পরিমাণটুকু আমরা বের করব। তো আমাদের কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলো লাগবে সেটা আমরা দেখে নেই। এটা হচ্ছে হলো বুরেট, এটার নাম হচ্ছে হলো ফানেল। এখানে আছে কয়েকটা হচ্ছে বিকার। তো বিকারের বিভিন্ন সাইজ আছে, এটাও বিকার, এটা হচ্ছে 250 ml একটা বিকার, এটা 1000 ml একটা বিকার। তো আর এখানে যেটা আছে এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক, এটার সাহায্যে ভলিউম মেজার করা যায়। তো আমরা প্রথমে প্রসিডিউর অনুযায়ী আমরা প্রথমে হচ্ছে হলো স্যাম্পল নেব 100 ml। তো আমাদের যে প্রসিডিউর আছে প্রসিডিউর অনুযায়ী আমরা এই একটা বিকার নিলাম, বিকার নিয়ে এখানে মার্ক করা আছে 100। তো আমরা প্রথমে হচ্ছে 100 ml আমাদের যে স্যাম্পলটা টেস্ট করব সেই স্যাম্পল নেব হচ্ছে 100 ml। তো আমরা প্রথমে 100 ml হচ্ছে আমাদের স্যাম্পল ওয়াটার নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে কয়েক ড্রপ ফেনফথ্যালিন দেবো। ফেনফথ্যালিনের একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর আমরা দেবো হচ্ছে 10 ড্রপস। তো 10 ড্রপস ইন্ডিকেটর দেওয়ার পরে আমাদের যদি কোনো চেঞ্জ আসে তাহলে আমরা বুঝবো যে এখানে চেঞ্জ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কালার। তো আমরা জানি যে ফেনফথ্যালিন কালার চেঞ্জ করে পিএইচের ভ্যালুর উপরে ডিপেন্ড করে। পিএইচের ভ্যালু যদি 8.4 থেকে 10 হয় তাহলে সেটা হচ্ছে কালার দেবে পিঙ্ক কালার। তো আমরা এখানে 10 ড্রপ দেবো। 10 ড্রপ দেওয়ার পরে যদি পিঙ্ক কালার শো করে তাহলে আমরা বুঝবো যে এখানে কার্বন ডাইঅক্সাইড নাই। আর যদি কার্বন ডাইঅক্সাইড যদি থাকে তাহলে পিঙ্ক কালার, তাহলে কোনো কালার শো করবে না। তো এখানে আমরা 10 ড্রপ দিলাম। 10 ড্রপ দেওয়ার পরে এখানে আমাদের কোনো কালারই শো করলো না। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, কিন্তু কতটুকু আছে ততটুকু আমাদের মেজার করে বের করতে হবে একটা স্ট্রং বেজের সাহায্যে। তো এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 0.1 নরমালিটির একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো ফানেলের সাহায্যে আমরা বুরেট কার্ডটা প্রথমে ফিল আপ করে নিই। ফিল আপ করে নিয়ে আমরা কাউন্ট করে নেব ইনিশিয়াল রিডিং ও ফাইনাল রিডিং। তো আমরা এখানে বুরেটে কিছুটা ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে প্রথমে আমাদের টার্গেট হচ্ছে ইনিশিয়াল রিডিংটা হচ্ছে লিখে রাখা। তো এখানে আমাদের ইনিশিয়াল রিডিং আছে 20.5 ml। তো আমরা এখানে লিখে রাখি ইনিশিয়াল রিডিং লিখে রাখি 20.5 ml। তো আমাদের একটা স্যাম্পল ওয়াটারের মধ্যে আমরা ফেনফথ্যালিন দিয়েছিলাম 10 ড্রপ, আর বুরেটে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এখানে হচ্ছে টাইট্রেশন করব। টাইট্রেশন করে দেখি যখন পিঙ্ক কালার আসবে তখন আমরা সেটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট, তখন আমাদের ফাইনাল রিডিংটা কাউন্ট করতে হবে। তো কয়েক ড্রপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে পিঙ্ক কালার শো করছে, কিন্তু সেটা পার্মানেন্ট না। তো পার্মানেন্ট হলে তখন আমরা এটা স্টপ করে দিব। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লাইট পিঙ্ক কালার হলে সেটাকে আমরা স্টপ করব। তো এটাকে আমরা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার শো করছে। এখন আমরা বুরেটের ফাইনাল রিডিংটা নিয়ে নেব। এখন বুরেটের ফাইনাল রিডিং আছে 25.9 ml। তো আমরা এখানে লিখে রাখি 25. ফাইনাল রিডিং 25.9 ml। তো এটাকে আমরা মাইনাস করে দেখি যে আমাদের কত আছে। তো আমাদের ইকুয়েশনটা আমরা এখানে দেখি যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বের করার জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইনটু ফাইনাল রিডিং মাইনাস ইনিশিয়াল রিডিং। তো ফাইনাল রিডিং এখানে আমাদের আছে 25.9, আর এখানে আছে ইনিশিয়াল রিডিং হচ্ছে 20.5। তো এখানে আমরা যদি ইকুয়েশনটা করি তো আমাদের 22 কিভাবে আসছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 0.1 নরমালিটি এখানে দেওয়া আছে, নরমালিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1, কার্বন ডাইঅক্সাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট 22, আর 100 হচ্ছে 1 লিটার সমান হচ্ছে 1000 ml, আর টেকেন স্যাম্পল হচ্ছে 100 ml 100 ml। তো এখান থেকে আমরা 22 মিলিগ্রাম পার লিটার পেয়েছি। তো এখানে আমরা ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিংটা মাইনাস করলে আমরা ক্যালকুলেশন করে দিই কত আসে। এখানে আছে হচ্ছে 0.4, 5.4 যদি আমরা এর সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসে
22 মাল্টিপ্লাই করলে আমরা এখানে টোটাল কার্বন ডাইঅক্সাইডটা 22 মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে হলো 22 ইন্টু 5.4 আর মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে আমাদের এই স্যাম্পলের কার্বন ডাইঅক্সাইড।